মহামান্য সুপ্রিম কোর্ট কি নির্দেশ দিয়েছিল? 6 সপ্তাহের টাইম সেটা পেরিয়ে ওভার হয়ে গেছে। রাজ্য সরকার একবারের পর একবার একাধিকবার কিন্তু তাদের দরজায় গেছে। ঘুরে ফিরে তারা একই নির্দেশ দিয়েছে যে তাদেরকে 25% বকেয়াটা ডিএটা অন্তত পক্ষে মেটাতে হবে। রাজ্য সরকার কিছু কিছু আবদার এমন করেছে যেগুলোকে সুপ্রিম কোর্ট মানতেই পারেনি, যেমন সুপ্রিম কোর্টের কাছে টাকা জমা রাখার বিষয়টি। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি কিন্তু মিলেছে, যদিও সমস্যার পুরোপুরি নিষ্পত্তি এখনো হয়নি। সুপ্রিম কোর্ট একদিকে বকেয়া ডিএর 25% মিটিয়ে দেবার স্পষ্ট নির্দেশ দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ কার্যকর না করে বরং একটা মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। এই নতুন আবেদন ঘিরেই ফের চড়ছে রাজনৈতিক এবং প্রশাসনিক পারদ। ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করল রাজ্য? আসল প্রশ্ন এটাই। সুপ্রিম কোর্ট রাজ্যকে যে 25% ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল সেটা মানা হয়নি বলে কিন্তু অভিযোগ উঠেছে। বরং রাজ্য সরকার আদালতের কাছে নতুন করে আবেদন জানিয়েছে রায় সংশোধনের জন্য। আর এই পদক্ষেপকে আদালতের অবমাননা বলেই দাবি করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। অবমাননার মামলা ঠুকে দিয়েছেন কর্মচারীরা। এই ঘটনাকে কেন্দ্র করে রিসেন্টলি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবমাননার মামলা দায়ের করেছে। সংগঠনের দাবি, রাজ্য সরকারের এই মডিফিকেশন অ্যাপ্লিকেশন শুধুমাত্র মামলাটা পিছিয়ে দেওয়ার অজুহাত। আর মডিফিকেশন অ্যাপ্লিকেশনকে মানছে না কর্মচারী সংগঠন, এটা বলাই বাহুল্য। কনফেডারেশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে তারা রাজ্যের করা নতুন আবেদনের গুরুত্বকে স্বীকারই করছে না। তাদের মতে এটা উদ্দেশ্য প্রণোদিত বিলম্বের চেষ্টা। তারা শুধু দেরি করার জন্য এই ধরনের কাণ্ড করছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সুপ্রিম কোর্টে আগামী শুনানির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত এবং তারা চান বিষয়টা দ্রুত নিষ্পত্তি হোক। এবার একটা আগস্ট মাসের সময়সীমা আমরা পাচ্ছি, যেখানে হবে শুনানি, সেখানেই নজর থাকছে সকলের। আগামী 4 আগস্ট ডিএ মামলাটা সুপ্রিম কোর্টের টপ অফ দ্য বোর্ড অবস্থানে শুনানি হতে পারে। এর অর্থ হচ্ছে এটা ওই দিনের মধ্যে সর্বোচ্চ গুরুত্বের মামলার তালিকায় থাকবে, অর্থাৎ আর পিছোবে না। মানে দিনে 15-20টা মামলা শোনা হয়, তার মধ্যে যদি টপে এটা থাকে তাহলে এটা অবশ্যই শোনা হবে বলে আশা করা যায়। তাহলে আর এটা পিছোবে না। কর্মী সংগঠনের আশা ওই দিন রাজ্য সরকারের আদালত অবমাননার বিষয়টা শক্তভাবে সেখানে উপস্থাপন করা যাবে। সরকার প্রতারণা করছে বলে অভিযোগ করছেন কর্মচারীরা। কীরকম? সরকার যে ইচ্ছাকৃতভাবে মামলাটা দেরি করছে, বিলম্বিত করছে, তা নিয়ে ক্ষুব্ধ রয়েছেন কর্মচারীরা। তাদের দাবি, রাজ্য সরকারের মূল উদ্দেশ্য ডিএ প্রদান না করে সময় নষ্ট করা। তাই সরকারি সংগঠনও, কর্মচারীদের যে সংগঠন আছে, তারাও এবার শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা আদালতে বিষয়টা আরও জোরালোভাবে তুলে ধরবে বলে জানানো হয়েছে। দেখা যাক 4 আগস্ট কি বেরিয়ে আসে আপডেট। আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দেব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন।